আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। এত সমালোচনা, অথচ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, কেউ জানেন না আমার নাম। ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয়, সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন বাহাউদ্দিন হুজুর, গিয়েছে আমার সঙ্গে সঙ্গী আছে, গিয়ে ডেকে বললাম দুটো কথা বলতে চাই। কি কথা? না, সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান করবে, তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে, অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এই কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? উনি এটা করুক, ফয়সালা করে দিক, আমি চাই। কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ফোন করে মুফতি আব্দুল কাইম সাহেবকে বললাম, অমুক জায়গায় এইরকম একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দেম, মোকাবিলা করার জন্য। অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে। আমি ফোন করে বললাম, মুফতি সাহেব আমার এখানে আসতে হবে। ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাচ্ছি না, উইদাউট এনি ইন্টারেস্ট। উনি বললেন যখন বলবেন তখন যাব, আমার মেটিয়াবুরির এলাকার একটা ঝামেলায়। এ কথা আমি ভুলিনি। তো ভাই, আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন? আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম, আমার ভাষায় বললাম যেটা স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা অন্য প্রসঙ্গে বলেছে, আমাকে অপমান করার জন্য বলেনি। এই মানসিকতাটা তৈরি করি আমরা। চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু দ্বন্দ্ব, ঝামেলা, গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না। ইন স্পাইট অফ দ্যাট, সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য, মুসলমানের জন্য, সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন, সবাইয়ের জন্য কল্যাণকর, মঙ্গল বল। হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি তো? তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। তো বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। আর এই কি ধরনের, আমি তো বুঝতে পারছি না। এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো আপনাদের কাছে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাবো, খুব আশা করেছি, যেমন আশা করে এসেছিলাম। অনেক পুরনো দিনের কথা হলেও আজও আমি সেইটা নিয়ে ভাঙিয়ে খাই। কেন মজাব মানবো? কেন ইজমা কিয়াস মানার দরকার? আমার আর কোনো বই দেখার দরকার হয় না, কোনো কিতাব দেখার দরকার, যে কিতাব দেখতে যাই বোঝা লাগে। এত সংক্ষেপে, ইন এ নাটসেল, ইন এ ব্রিফ, এবং এত সুন্দর করে বলেছিলেন যে আজও আমার মগজে আছে এবং সেটা লিখে রেখেছি, ভুলিও না। তো আমি আপনাদের সামনে একটা আন্তর্জাতিক পত্রিকার একটা সমীক্ষা শোনাতে চাচ্ছি। আজকের আমরা অনেকেই, তবে কথা প্রসঙ্গে বলে রাখি, এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার হয়তো শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন, আমার উপরে হয়তো অফেন্ডেড হবেন, হলেও কিছু করার নেই। কিন্তু আমি মুফতি আব্দুল কাইম সাহেব বা মুফতি আব্দুল মাতিন সাহেবের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি,
এমএতে যিনি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছেন, একটা প্রাইমারির শিক্ষক তার স্বীকৃতি দেবে, এই আশায় কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে, ফুরফুরার জমিনে গিয়ে বলি যে আমাকে বলেছে আপনি মানুষ সাহেব না হলে আপনার জবান কেন, আমি কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরিয়াতি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো, যদি আপনি মানুষ সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। আমি ও আল্লাহ, যাই হোক, ও ব্যাপারে হয়ে গেলাম। একটা রিপোর্ট শোনাচ্ছি। আজকের আমরা সব কথার মানুষ হয়েছি ভাই, কাজের মানুষ হতে পারিনি, তাই এই কথাটা বলে গেলাম। কে রিপোর্টটা দিয়েছেন একটু শুনুন। পত্রিকাটার নাম হলো গ্লোবাল ইকোনমি জার্নাল। এই সমীক্ষা এবং রিপোর্টটা করেছেন কে? জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড কমার্শিয়াল ডিপার্টমেন্টের অধ্যাপক, নাম কি? হুসাইন আসগারি। তিনি কি সমীক্ষা করেছেন? মুসলিম দেশগুলো কতখানি ইসলামী, মুসলমানরা কতখানি ইসলাম মেনে চলে। পৃথিবীতে এখন দেশের সংখ্যা 258। তো এই দেশগুলোর মধ্যে কারা বিশ্বনবীর সুন্নাতের উপরে চলনেওয়ালা আর আল্লাহর আহকাম মানলেওয়ালা? বুঝতে পারছেন কত সহজ কথা, যে কারা, কোন মুসলিম দেশগুলো ইসলামিক ভাবে চলে, ইসলামিক ভাবে মানে ইসলামিক কানুনের উপরে চলে, জি কানুনের উপরে চলে। তো এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। উনি 208টি দেশ বাছাই করলেন। সেই 208টি দেশের মধ্যে ইউ কান্ট ইমাজিন, এটা আমার খুব ইটস এ ম্যাটার অফ ভেরি রিগ্রেট অ্যান্ড আফসোস। মাতিন সাহেব ওই জন্য হয়তো বলেছিলেন যে উনি ইংরেজিটা ঝাট করে বলে সাধারণ মানুষ। আমার খুব দুঃখের কথা, অনুতাপের কথা, 208টি দেশকে নিয়ে পরীক্ষা করলো কোন দেশ নবীর সুন্নতের উপরে চলে, কোন দেশ কোরআনের হুকুম মেনে চলে বেশি। সেই দেশের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন, 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলিম দেশ নেই। এই কিরে সেই মুসলমান যাকে দেখলে ইহুদির লজ্জা পায়। প্রথম হয়েছে কারা? নিউজিল্যান্ড। ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারছেন? আমরা কথার মানুষ হয়েছি, কাজের মানুষ হইনি। অন্তত আর কিছু না হলেও সে মাতিন সাহেব বড় বড় কথা বলুক আর মুফতি আব্দুল কাইম সাহেব বড় বড় কথা বলুক, কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চায়, কথার মধ্যে দিয়ে নয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ঠিক তো ভাই, আমি শুধু বলতে চেয়েছি এত 208টি দেশকে নিয়ে সমীক্ষা করতে গিয়ে দেখলেন হুসাইনি আসগারি। প্রথম হয়েছে নিউজিল্যান্ড, ফার্স্ট হয়েছে লুক্সেমবার্গ, থার্ড হয়েছে আয়ারল্যান্ড, ফোর্থ হয়েছে আইসল্যান্ড, ফিফথ হয়েছে ফিনল্যান্ড, 6 মানে 6 নম্বরে ডেনমার্ক, 7 নম্বরে কানাডা, 38 নম্বরে মালয়েশিয়া, 48 নম্বরে কুয়েত, 64 নম্বরে বাহরাইন, 131 নম্বরে সৌদি আরব। কল্পনা করতে পারেন? ইস, বাংলাদেশের অবস্থান তার উপরে, বাংলাদেশের অবস্থান তার উপরে। আমার মনে মনে হচ্ছে হায়রে, একই সেই কোরআনের আয়াত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াও। সূরা মায়দার 51 নম্বর আয়াত কোরআনের আয়াতকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? বিদায়ের প্রাককালে শুধু দোয়ার অনুরোধ রইল, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ মুফতি কাইম সাহেবের, আমি চাটুকারিতার জন্য বলিনি ভাই, আব্দুল মাতিন সাহেবের আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। যে অবস্থায় বাঁচিয়ে রাখলে প্রকৃত মোমেন মুসলমান হয়ে, কথায় কি কি বলছে সেটা দ্যাট ডাজ নট ম্যাটার, অন্তর 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 অন্তর। তো এই কথা বলে বিদায় নিচ্ছি।
ভাই রেজাল্ট কি শুনলেন? 208টার মধ্যে 1 থেকে 20-র মধ্যে কোনো মুসলমান নেই। কারণ ইসলামী মূল্যবোধ বলতে শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি, বাহ্যিক কিছু কর্ম নয়, মুআমালাত আছে, লেনদেনে সত্যনিষ্ঠা থাকা, আর মুআশারাত কি গো, সৎ ব্যবহার, সৎ মানুষ, সৎ আকলাক ভালো হওয়া, হুকুকুল্লাহর হুকুকুল এবা, সবগুলো কালেকটিভলি বিচার করে তার নাম হয় ইসলামী মূল্যবোধ। তো আমরা যেন সেই ইহুদিদের থেকে খারাপ হয়ে গেছি। কেলুর কীর্তি করতে করতে জাত শেষ হয়ে যাচ্ছে, তর্কাতর্কি করতে করতে একটা কম নষ্ট হয়ে যাচ্ছে, আজকে ঝামেলা করতে করতে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য নেই। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক। আপনাদের কাছে অনুরোধ করছি, যে যতটা পারবেন মুসলিম সমাজের জন্য, মুসলিম ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনারা দুহাত প্রশস্ত করে এর পূর্ণ সমর্থন সব দিক থেকে ফিজিক্যালি অ্যান্ড আর্টলি করে যাবেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে একদিন তো আল্লাহর সম্মুখীন হতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে না, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স কোনো কাজে লাগবে না। যে মানুষটা মনের মানুষ হবে, অন্তরকে পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র করে আসতে পারবে, ভালো অন্তর নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পাবে। কামনা করি জামিয়া রহমানিয়ার সমস্ত ছেলে দুনিয়াদারির শিক্ষায় এবং আল্লাহর নৈকট্য লাভের শিক্ষায় যেন তারা কামিয়াব হয়। বলুন আমিন সুম্মা আমিন।